প্রাতিষ্ঠানিক কার্যক্রমে বিভিন্ন কার্যক্রমের ক্ষেত্রে যেই সরকারি রাষ্ট্রীয় অর্থ ক্ষতি সাধন করেছেন এই সংক্রান্ত একটি সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে আমরা অভিযানে বের হই। তো ওনাদের অফিসের সন্ধানে আসি, যে অফিস থেকে কোনো রেকর্ডপত্র সংগ্রহ করে আমরা জাস্ট পর্যালোচনা করে দেখতে পারবো যে কী অবস্থায় আছে। সেক্ষেত্রে আমরা ধানমন্ডির কয়েকটা লোকেশনে যাই, সেখানে এসে আসলে ওনাদের অফিসটা খুঁজে পাইনি, মানে পাওয়া যায়নি। তো এই অবস্থাতেই আমরা আর কি দেখব যে অন্যভাবে রেকর্ডপত্র সংগ্রহ করতে পারি কিনা। আচ্ছা, ওনাদের কয়েক জায়গায় আমরা ঠিকানা, আমাদের যে ইনফরমেশন ছিল সেখানে আমরা দুইটা তথ্য পেয়েছিলাম, যে ধানমন্ডি 32-এর একটা ভবন আছে, ভবন নং 2 যত সম্ভব ওটাতে, আর একটা হচ্ছে 6-এর এতে। তো আমরা ওখানে গিয়ে পাইনি, এখানেও আসলাম, এসে আরও একটা লোকেশন না এই সংক্রান্ত তথ্য পাইনি, এই জন্য আমরা আসলাম আশেপাশে একটু দেখার জন্য যে অফিস আছে কিনা। অভিযোগটা আসলে ওনাদের প্রাতিষ্ঠানিক কার্যক্রমের ক্ষেত্রে রাষ্ট্রীয় অর্থের অপচয় বা ক্ষতি সাধন করেছেন কিনা এই বিষয়টা যাচাই। আচ্ছা, আমরা তো আগ্রহ বলতে কি, আমাদের কাছে অভিযোগ আসছে, এখন অভিযোগের প্রেক্ষিতে আমরা গিয়ে রেকর্ডপত্র যাচাই করব, তারপরে আমরা বিষয়টা উদ্ধার করতে পারবো যে আসলে কী আছে। তো রেকর্ড অফিসের যেহেতু লোকেশন পাইনি, রেকর্ডপত্রগুলোও সংগ্রহ করতে পারিনি। তবে আমরা এমনিতেই ফিল্ড ওয়ার্কের ক্ষেত্রে যতটুকু জেনেছি, ওনাদের 3-4টা ব্যাঙ্ক অ্যাকাউন্ট সম্বন্ধে আমরা জেনেছি। সেই অ্যাকাউন্টগুলোতে আমরা যেই তথ্যগুলো দরকার সে তথ্যগুলো সংগ্রহ করার চেষ্টা করছি। সংগ্রহ হলে তারপরে আমরা যাচাই বাছাই করে কমিশন বরাবর একটা রিপোর্ট দাখিল করার চেষ্টা করি। সিআরআইয়ের আমরা যেটা দেখেছি, এখানে সভাপতি হিসেবে আছেন হচ্ছে সজীব ওয়াজেদ জয় এবং অন্যান্য আরও সাইমা ওয়াজেদ জয় সহ অন্যান্য ব্যক্তিরা আছেন। আসলে আমরা প্রাথমিকভাবে রেকর্ডপত্রগুলোই নিতে পারছি না, রেকর্ডপত্রগুলো সংগ্রহ করার চেষ্টা করছি। আজকে আমরা সেই প্রেক্ষিতেই অভিযানে আসছি। রেকর্ডপত্র পেলে সেটা পর্যালোচনা সাপেক্ষে আমরা বলতে পারবো এখানে কী অনিয়মটা হয়েছে। এইটা আসলে আমাদের তো প্রক্রিয়াটা জানেন, অভিযোগ যেভাবে আসে সেই প্রক্রিয়াতে অভিযোগ এসেছে, তারপরে আমরা সেটা পেয়েছি, তারপরে এই তো অভিযানে সেটাই তো বললাম যে আচ্ছা, এটা আমাদের কাছে এতটুকু 6-এর এতে ওনাদের একটা অফিস আছে, তো অফিসটা হয়তো বা একটা স্পষ্ট জায়গাতে বা সুনির্দিষ্ট জায়গাতে থাকবে বা সবাইকে দেখতে পারে এরকম একটা লোকেশনে, তো সেটা তো আমরা পেলাম না, আমরা সেটা যাচাই করতে এসেছি। ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন পেয়েছেন কিনা? ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য আমরা ব্যাংকে অ্যাকাউন্ট আছে এটা জেনেছি, এখন ব্যাংকের সেই তথ্য যাচাই করতে হলে আমাদের রেকর্ডপত্রগুলো সংগ্রহ করতে হবে, তারপর সেটা যাচাই সাপেক্ষে আমরা বলতে পারবো। আমরা জেনেছি ওনাদের কার্যক্রম ছিল, ওনারা একটা নন প্রফিট অর্গানাইজেশন হিসাবে একটা আত্মপ্রকাশ করে, এখানে ওনাদের সোশ্যাল ওয়েলফেয়ার, ফিলেন্থ্রপিক, রিসার্চ বেসড কিছু কাজ করবেন, এই তথ্য আমাদের কাছে মানে এই পর্যন্ত সংগ্রহ করতে পেরেছি। এখন বাট অন্যান্য কী কার্যক্রম ওনারা গ্রহণ করেন বা করেছেন এই পর্যন্ত সেটা যাচাই সাপেক্ষে বলতে পারবো। আচ্ছা, আমরা তো সেটা শুরুতেই বলে দিলাম যে এখানে রাষ্ট্রীয় অর্থের ক্ষতি সাধন হয়েছে কিনা সেটাই যাচাই করার জন্য এসেছে। এটা তো তদন্ত না, এটা তো এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয় একদিনের জন্য, তারপরে এটা রিপোর্টের প্রেক্ষিতে আমরা কমিশনে দাখিল করলে কমিশন যে সিদ্ধান্ত নেবে সেই অনুযায়ী।